নমস্কার আমাদের সমস্ত ছোট ছোট ভাই বোনেরা, এই ভিডিওটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। যারা আমাদের এই রাজ্যের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অর্থাৎ SBM-CM স্কলারশিপ অ্যাপ্লাই করেছো বা করতে চলেছো, দুই অ্যাপ্লিকেন্টদের জন্যই কিন্তু এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। এই আপডেটটা কিন্তু অর্ধেকাংশ ছেলেমেয়েরাই কিন্তু জানে না, এবং এর দরুন তারা কিন্তু বিভিন্ন রকম পরবর্তীতে ভুল স্টেপ নেয়, অ্যান্ড দেন অন ফিউচার তাদের কিন্তু অ্যাপ্লিকেশনটাকে কিন্তু ডাইরেক্ট কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়। তো তোমাদের সামনে একটি ছোট্ট তথ্য বলবো, কারণ হচ্ছে বলে রাখি, বিগত আমি এক সপ্তাহ ধরে অনেক কিন্তু ছেলেমেয়েদের কাছ থেকে কমেন্টস পাচ্ছি, বা অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে দাদা আমার অ্যাপ্লিকেশন অর্থাৎ আমি আমার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া করে ফেলেছি, কিন্তু কোনো একটি জায়গায় অর্থাৎ তোমরা যখন বিভিন্ন রকম তোমাদের যে ইনফরমেশনগুলো চাওয়া হয়, সেই ইনফরমেশনগুলো তোমরা যখন দাও, সেক্ষেত্রে তোমাদের বলাই থাকে যে তোমরা কিন্তু সঠিক তথ্য সঠিকভাবে কিন্তু সেখানে ফুলফিল করবে। কিন্তু অনেক সময় এটা নিজের ভুলেও হতে পারে, বা ক্যাফে যার কাছ থেকে তুমি তোমার অ্যাপ্লিকেশন করাচ্ছ তারও ভুলে হতে পারে, যে কি অনেক ক্ষেত্রে কি হয়, আধার কার্ডে কিন্তু নাম্বার ভুল করে যায়। সব থেকে বিশেষত ছেলেমেয়েরা যেটা ভুল করে বা যেটা সব থেকে তারা বেশি ভয় পায়, সেটা হচ্ছে কি ব্যাংকিং ডিটেলসটা তারা কিন্তু ভুল দিয়ে দেয়। সাথে অনেক সময় এমনও দেখা গেছে যে তারা মাধ্যমিকের নাম্বার বা অন্যান্য ডকুমেন্টস, সব থেকে বড় যেটা দেখা গেছে যে এখন কাস্ট সার্টিফিকেট নিয়ে কিন্তু একটা প্রবলেম চলছে, যেটা ওবিসি নিয়ে যেটা গত বছর চলেছিল, সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে ওবিসি যারা রয়েছে তারা কিন্তু তোমাদের সার্টিফিকেটটাকে রিভ্যালিডেশন করাতে। সেক্ষেত্রে এমন অনেক ছাত্র থাকে যারা কিন্তু অনেক আগে অর্থাৎ আগের ওবিসি সার্টিফিকেটই তারা দিয়ে দেয় 2009 সালে 2010 সালে। সেক্ষেত্রে এখন তাদের যেহেতু নতুন নোটিশে বলা হয়েছে যে তারা যেন আপডেটেড ওবিসি সার্টিফিকেট দেয়, সেক্ষেত্রে তাদেরও কিন্তু আগের ওবিসি সার্টিফিকেটটাই আপলোড করতে হয়, কারণ তাদের কাছে কোনো রকম কিন্তু নতুন কিন্তু রিভ্যালিডেশন থাকে না ওবিসি সার্টিফিকেটের। সেক্ষেত্রে একাধিক ক্ষেত্রে কিন্তু এই মিস্টেকগুলোর একটা কিন্তু খবর খুব কমন আসে, এবং এক্ষেত্রে ছাত্রছাত্রীরা ভয় পায় এবং তারা নিজেরাই কিন্তু নিজেদের অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করায়, মানে অথরিটি থেকে করিয়ে দেয়, বিকাশ ভবন থেকে, দেন তারা কিন্তু টাকা পায় না। এরকম প্রত্যেক বছর কিন্তু লাখ স্টুডেন্টদের এই প্রবলেমটা তারা ফেস করে। তো আমি তোমাদের সামনে যাতে এই প্রবলেমটা মানে আগামী ভবিষ্যৎ না আসে, সেজন্য তোমাদের সামনে একটা ছোট্ট ডিটেলস দেবো। সেই ডিটেলসটা ভালো করে শোনো এবং পরবর্তীকালে এটা মাথা রেখেই তোমরা করবে। সাপোজ আমি প্রথমেই বলে রাখি, যারা তোমরা অ্যাপ্লিকেশন সাবমিট করে দিয়েছো, তোমরা জানো তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু অনেকগুলো স্ট্যাটাস শো করে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটের, যখন তোমরা তোমাদের সমস্ত ডিটেলস সাবমিট করে দাও, দেন সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ যেটা তোমাদের স্ট্যাটাস যেটা দেখানো হয়, সেটা হচ্ছে ফরওয়ার্ডেড বাই HOI, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশনটাকে স্কুল থেকে বা কলেজ থেকে ভ্যারিফাই করে, তোমাদের হেড অফ ইনস্টিটিউশন থেকে ভ্যারিফাই করে সেটা বিকাশ ভবনে পাঠানো। এই কাজটা যদি তোমাদের স্কুল বা কলেজ থেকে করে দেওয়া হয়, দেন তোমরা কিন্তু 100% কিন্তু টাকা পাবে, যদি মেজর কিছু ভুল তোমাদের অ্যাপ্লিকেশনে না থাকে। তো সেক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক স্কুল বা কলেজ আছে, তারা এটা তারা বলেও না, ডাইরেক্ট একদম রিজেক্ট করে দেয় বা একদম ফরওয়ার্ড করে না অ্যাপ্লিকেশনটাকে। যেটা হচ্ছে, সাপোজ ভাবো তুমি কোনো অ্যাপ্লিকেশন করেছো, সেখানে তুমি পরবর্তীকালে অ্যাপ্লিকেশন ফর্মটা মেলানোর সময় দেখলে যে সেখানে তোমার একটা ব্যাংকিং ডিটেলসে ভুল হয়ে গেছে, এক নম্বর কথা। সেকেন্ড নম্বর হতে পারে যে তুমি হয়তো তোমার ওবিসি সার্টিফিকেটটাকে রিভ্যালিডেশন করাতে দিয়েছিলে, তো এখন তোমার ওবিসি সার্টিফিকেট নতুন এসে গেছে, বা তুমি চাইছো যে তোমার ওই ওবিসি সার্টিফিকেটটা নতুন করে আপলোড করতে। সেকেন্ড নম্বর। থার্ড নম্বর আর একটা প্রবলেম যেটা ফেস করতে হয়, সেটা হচ্ছে অনেকেই জানো যে তোমাদের যেহেতু স্টুডেন্ট অ্যাকাউন্ট অনেকের থাকে, সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টে টাকা পয়সা না থাকার দরুন অনেকের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়। পরবর্তীতে দেখা গেল যে তোমার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে ব্যাংক থেকে। সেক্ষেত্রে তুমি ব্যাংক থেকে তুমি চাইছো যে না, সেই তোমার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট না করে তুমি একটা তোমার অন্য নতুন অ্যাকাউন্ট দিতে চাইছো, সেক্ষেত্রেও কিন্তু তোমরা অনেকে চাও। 4 নম্বর। তো এই 4টে টপিক যাদের মধ্যে ঘোরাফেরা করে, এই সমস্ত যে কারণগুলো বললাম, এই সমস্ত কারণগুলোর জন্য কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে, বা কোনো রকমভাবে তোমাদের অ্যাপ্লিকেশনটাকে কিন্তু ফরওয়ার্ড কলেজ বা ইনস্টিটিউশন থেকে নাও করা হতে পারে। সেক্ষেত্রে তোমাদের বলে রাখি যে তোমাদের যদি এই মেজর প্রবলেমগুলো নিয়ে যদি তোমরা ফেস করো, বা তোমাদের যদি নতুন কিছু ডেটা, নতুন আপডেটের একদম কারেক্ট ডেটা যদি তোমরা আপলোড করতে চাও, তোমরা কিন্তু অতি অবশ্যই করতে পারবে। আলাদা করে কিন্তু তোমাকে স্কুলে গেলে বা ক্যাফে গিয়ে ভুল হয়ে গেলে তোমাকে তারা বলবে যে তুমি তোমার অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করো। তো এতে তোমার খাটনি, তোমার টাকা খরচ সব কিছুই আবার একটা মানে হ্যাপার মধ্যে পড়ে যাবে। সেক্ষেত্রে
কোনো রকম ভাবনা চিন্তা করতে হবে না এইসব। তুমি যে আগে অ্যাপ্লিকেশন করেছো, অর্থাৎ তোমার যে অ্যাপ্লিকেশন আইডিটা রয়েছে সেই অ্যাপ্লিকেশন আইডিটা থেকেই তুমি তোমার সমস্ত কারেক্ট ডাটা কিন্তু আবার তুমি ইনপুট করতে পারবে। এক্ষেত্রে তোমাদের কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পর তোমার যদি পরবর্তীকালে দেখো কোথাও তোমার ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে তুমি কি করবে, তৎক্ষণাৎ তোমার হেড অফ ইনস্টিটিউশন অর্থাৎ তোমার স্কুল বা কলেজকে তুমি এই বিষয়টা জানাবে যে তোমার অ্যাপ্লিকেশানে কোথাও একটি ভুলভ্রান্ত হয়ে গেছে। সেক্ষেত্রে তারা কি করবে, তোমার অ্যাপ্লিকেশন যেটা রয়েছে আইডিটা, অর্থাৎ তুমি কিন্তু সেই মুহূর্তে নিজে করতে পারবে না, তোমার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটাকে তারা কিন্তু ইনস্টিটিউশন বা কলেজ থেকে আনলক করবে। আনলক করার জন্য কি করতে হবে, তোমার যে অ্যাপ্লিকেশন আইডিটা রয়েছে সেই অ্যাপ্লিকেশন আইডিটা তোমার কলেজ বা তোমার ইনস্টিটিউশনকে গিয়ে বলবে। তারা কিন্তু হেড অফ ইনস্টিটিউশন অর্থাৎ তোমাদের কলেজের যারা এই স্কলারশিপ অথরিটির দায়িত্বে থাকে তারা কিন্তু তোমাকে সেই তোমার প্রোফাইলটা বা তোমার অ্যাপ্লিকেশনটাকে কিন্তু আনলক করে দেবে। একটা কথা মাথায় রাখবে, অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাওয়ার পর কিন্তু তোমার হাতে আর কোনো কিছু থাকে না। এরপর যাবতীয় যা করার স্কুল কলেজ করে, এরপর বিকাশ ভবনে অ্যাপ্রুভাল দেয়। সেক্ষেত্রে তুমি তোমার অ্যাপ্লিকেশনটা স্কুলকে বলবে যে তোমার ভুল হয়ে গেছে বা তোমার কোনো একটা জায়গায় তোমার ডেটা মিসম্যাচ হয়ে গেছে। সেক্ষেত্রে স্কুল বা কলেজ থেকে তোমাদের প্রোফাইলটাকে আনলক করা হবে, তার মেসেজও তোমরা কিন্তু পাবে। সেই আনলক করে দেওয়ার পর দেখবে যখন তোমরা প্রোফাইলের মধ্যে যাবে তোমাদের সামনে কিন্তু একটা অপশান এসে যাবে, সেটা হচ্ছে এডিট অ্যাপ্লিকেশন ডিটেলস। এডিট অ্যাপ্লিকেশন ডিটেলসে যাওয়ার পরেই তোমরা সেখান থেকে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা আপলোড করে দিতে পারবে বা যে কোনো ভুল তথ্যকে তোমরা কারেক্ট করে নিতে পারবে। তো চলো আমি একবার লাইভ দেখাবো না, জাস্ট একটা হালকা স্টেপ তোমাদের অন স্ক্রিনে আনি এবং এনে তোমাদেরকে দেখাই যে অ্যাকচুয়ালি স্টেপটা কেমনভাবে তোমরা পরবর্তীতে করবে। তো চলো, তো আমি তোমাদের সামনে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে অফিসিয়াল পোর্টাল আছে সেটা আমি ওপেন করেছি। এখানে দেখো যেহেতু তোমাদের অ্যাপ্লিকেশানে ভুল হয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশানে কোনো জায়গায় ভুল ভ্রান্তি হয়ে গেছে, সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেন্ট লগ ইন থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড এবং তোমরা সিকিউরিটি কোড দিয়ে তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু সেটা তোমরা এডিট করতে পারবে। তো দেখো আমি আমার ওটিপি পুট করে দিলাম। এবার পুট করার পর জাস্ট কী করবো, লগ ইন অপশানটার উপর ক্লিক করব। এবার ভালো করে এই জায়গাটা বোঝো, এইটুকু তোমরা সবাই আশা করছি পারবে করতে। এরপর কি করবে, ট্র্যাক অ্যাপ্লিকেশান অপশানটা রয়েছে, এটা আমার একটা নির্দিষ্ট অ্যাপ্লিকেশান আইডি। তো এখানে আমি এখনও পর্যন্ত কোনো রকম রিনিউয়াল অ্যাপ্লিকেশান করিনি, তাই জন্য এখানে দেখো অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ বা আপলোড সাপোর্টিং ডকুমেন্ট বা অ্যাপ্লিকেশান সাবমিশন এই অপশানগুলো কিন্তু এখনও পর্যন্ত কিন্তু দেখাচ্ছে পেন্ডিং। সাথে নিচের অপশানটা খুব ভালো করে দেখো, স্টেটাস কিন্তু নট অ্যাপ্লাইড ইয়েট দেখাচ্ছে। এরপর তোমাদের কি করতে হবে, এইখানে গিয়ে তোমাদের কিন্তু ফোনটাকে ডেস্কটপ সাইট করে নিতে হবে। ডেস্কটপ সাইট করার পর দেখবে যখনই তোমাদের স্কুল বা ইনস্টিটিউশন থেকে তোমাদের প্রোফাইলটাকে আনলক করে দেওয়া হবে, দেন এখানে 3 ডটের ওপর ক্লিক করলেই দেখবে এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস বলে একটা অপশান আসে। এই অ্যাপ্লিকেশন ডিটেলস অপশানটার ওপর এলেই তোমরা কিন্তু এখানে দুটো অপশান দেখতে পারবে। আমার ক্ষেত্রে দেখতে পাচ্ছ একটা হচ্ছে এডিট রিনিউয়াল অ্যাপ্লিকেশন, সেটা তোমরা যারা এই বছর নতুন করে ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছো তার ক্ষেত্রে এখানে শুধু থাকবে এডিট ইয়োর অ্যাপ্লিকেশন বা এডিট অ্যাপ্লিকেশন এরকম অপশান থাকবে। আর নিচে আর একটা অপশান থাকবে ভিউ অ্যাপ্লিকেশান। সেক্ষেত্রে তোমাদের যাদের প্রোফাইল আনলক করে দিয়েছে কলেজ বা ইনস্টিটিউশন থেকে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু দুটো অপশান শো করবে, একটা এডিট করার আর একটা তোমাদের ভিউ অ্যাপ্লিকেশান একটা দেখার আইডি শো করবে। আর যাদের এখনও পর্যন্ত কোনো রকম প্রোফাইল আনলক করা নেই, অর্থাৎ যারা তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান সাবমিট করে দিয়েছো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এডিট অপশানটা কিন্তু কোনো রকমভাবে শো করবে না। এটা সবসময় মাথায় রাখবে, আগে আনলক করবে কলেজ বা ইনস্টিটিউশন, দেন তোমাদের কিন্তু এডিট অপশানটা আসবে। যেহেতু ভালো করে দেখো আমি আমার অ্যাপ্লিকেশন কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সাবমিট করিনি, সেজন্য কিন্তু আমি এডিট অপশানটা পাচ্ছি। যেই আমি সাবমিট করে দিতাম তাহলে কিন্তু আমি আমার এডিট অপশানটা পেতাম না। এবার এডিট অপশানটার ওপর গেলেই দেখবে তোমার কিন্তু যাবতীয় তথ্য কিন্তু এখানে চলে আসবে। যাবতীয় তথ্য চলে এলেই দেখবে তুমি খুব সহজে এখান থেকে দেখো, এই দেখো ডেট অফ সাবমিশন বা সিলেক্ট ইয়ার, এখান থেকে তোমার কিন্তু যা যা তথ্য, সেটা তোমাদের কাস্ট সার্টিফিকেট হোক বা ব্যাঙ্কিং ডিটেলস, দেখো এখানেও তুমি ব্যাঙ্কিং ডিটেলসও কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর তোমার ব্যাঙ্কিং ডিটেলস চাওয়া হবে। সেখান থেকে তোমরা তোমাদের ব্যাঙ্কিং ডিটেলসও কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা কিন্তু আপডেট করে দিতে পারবে। দেখো আমার এখানে ব্যাঙ্কিং ডিটেলসও দেওয়া যাচ্ছে, তো তোমরা খুব সহজেই এডিট করে নিতে পারবে। অর্থাৎ
তোমাদের যদি কোনো রকম ভুলভ্রান্তি হয়ে যায় অ্যাপ্লিকেশানে, কোনো রকমভাবে অ্যাপ্লিকেশান রিজেক্ট করবে না, ডাইরেক্ট কলেজ বা ইনস্টিটিউশনকে গিয়ে বলবে, তারা তোমাদের প্রোফাইল আনলক করে তোমরা আবার নতুন করে সমস্ত ডেটা কারেক্ট করে তোমরা আবার সাবমিট করে দেবে। তোমাদের সমস্ত কিছু ঠিকঠাকভাবে ডকুমেন্টস থাকলে তোমাদের কলেজ বা ইনস্টিটিউশন থেকে সমস্ত কিছু কিন্তু ফরওয়ার্ড করে দেওয়া হবে তোমাদের বিকাশ ভবনে। এইটুকুই তোমাদের আজকে ভিডিওটা করার ছিল, যাতে পরবর্তীকালে এই বিষয় নিয়ে কোনো স্টুডেন্টদের মধ্যে ডাউট বা যাতে কোনো রকম কোয়ারি না থাকে। তো আজকের জন্য এইটুকু। ভিডিওটা যদি সত্যি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো। আজকের জন্য এইটুকু। সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।